তারা রডের কাম করা রড কাম করার পরে এই রড তুলে কাটন লাগে সিয়া তাপড়িটা না লম্বা করে দিতে যাচ্ছে এই হ্যান্ড ধর লম্বাটা মাপবে মানে এই দৈর্ঘ্যটা মাপবে 8 ফিট এরপরে 8 ফিট আর খাড়ার মধ্যে 4 খাড়ার মাপবে কি সাইড দিকে আছে লম্বা 4 ফিট প্রস্থ কত হ্যাঁ 42 ইঞ্চি এ কয় মিলি মাল কতই ভিডিও করতে আসো আজকে কয় মিলি মাল 4 মিলি ভালো করেছি দেখ ঠিক আছে নি 4 মিলি হ্যাঁ 4 মিলি মাল ঠিকই আছে এটা 4 মিলি মালের কালার এটা কি কালার করে লাইট গ্রে তো ঠিকই আছে সবই বুঝছো এনে কয়টা দেওয়া হয়েছে মাল তো সবসময় মানুষের বানাই দেয় অনেক তো বিক্রি করুক এটা কয়েকটা দেয় মালের কয়েকটা হয়েছে এটা 3-8টা হয়েছে তোর মুখ দিয়ে সাউন্ড নাই কে এই যে 8টা 3টা এই যে 1টা 2টা 3টা আর তারপরে এগুলো কয় মিলি 4 মিলি মানুষের মাল বানাই দেয় সবসময় আমি মানুষের বলে দম লাগা তোরা বলে যে তোলা তো দেখলে একবার করে নিছ 3টা আসলে অল্প একটু ট্রাই করলাম যে ওরা আতঙ্ক কিনা আসলে দেখছি যে ওরা একটু আতঙ্ক অনেক সময় সবসময় তো ভিডিওটা আমিই করি ওরা জিগাইলে যাতে ওরা মানুষের কইতে পারে অনেক সময় আমি দোকানে থাকি না কাস্টমার আইলো মানে মালেরা কই মিলি এরা কইতে পারবো না প্লান্টবার কয়টা দিচ্ছি কয়টা এটা কইতে পারবো না আসলে এই মালটা লম্বায় 8 ফিট খাড়া 4 ফিট আর এটা প্রস্থ হইলো 3.5 ফিট এটা সম্পূর্ণ 4 মিলি মিডিয়াম রড প্লান্টবারগুলো 3 ইঞ্চি 4 মিলি আর এখানে এই যে ট্রেভিংটা এগুলো এই সিএম ট্রেভিংয়ে স্পট করে গেছে রং করে দিয়ে এভাবে লাগিয়ে রাখছে হ্যাঁ তো এখানে আবার এই ডাবলিটা কিন্তু আমরা এই চালটা আবার শিডের লাগাইছি চালটা শিডের লাগাইছি টিনের না শিডের চালটা সুবিধা আছে কি এটা দেখতে অনেক সুন্দর দেওয়া যায় আর যখন এখানে পর্দা লাগাইব তখন কিন্তু এখানে পানি যাওয়ার সম্ভাবনা নাই অনেকে টিনের চাল কি করে টিনের চালটা সামনে দেয় একাত বেশি পিছনে দেয় একাত বেশি সাইডে দেয় একাত বেশি আসলে কোনো লাভ নাই কারণ দাপড়িতে যখন হেসলা আইব পানিটা কিন্তু নিচে পড়বো একাত বাড়তি দিলেও হেসলা নিচে পড়বেই তো মূল কথা হলো দাপড়ি বানাইলে দাপড়ি তেরপাল লাগে তেরপাল লাগাইলে যাই দেখা গেছে যে তখন আর এখানে তেরপালটা করলেও উপর দিয়ে হেসলা দিয়ে পানি যায় না আর ট্রেগুলো রং করা হয় নাই যেহেতু ট্রেগুলো রং লাগবে না কারণ ট্রের মধ্যে ময়লা সবসময় করে ট্রেগুলো হ্যান্ডেল লাগাই দিয়েছি এগুলো সব ডয়ার সিস্টেম এখানে ডয়ার সিস্টেম ট্রেগুলি কী হয় বড় ট্রেগুলো অনেক সময় ধাক্কা দিলে দেখা গেছে একটু তেরো হয়ে যায় একটু পাতাল হয়ে যায় এই জন্য বড় ট্রেগুলি এগুলো ডয়ার সিস্টেমগুলোর সুবিধা অনেকটা সুবিধা এখানে এই গ্যাপগুলা সবগুলো গ্যাপ 1 ইঞ্চি আর যেটা আমরা ফ্লোরটা করি ফ্লোরটা একটাই সাইজ কন্টিনিউ এটা আমরা 1 ইঞ্চি গ্যাপগুলো করি তো এটা 3.5 ফিট 4 ফিট করাতে সুবিধা হয়েছে এটার ভিতরে কিন্তু অনেকটা জায়গা চতুর্থ সাইডে যখন আড্ডাগুলো সাজাইব মাঝখানে কিন্তু জায়গাটা অনেক বেশি থাকবে এই দাপড়িগুলো 3 ফিট হলে আড্ডা সাজানোর পরে মাঝখানে কিন্তু জায়গা খুব একটা বেশি থাকে না আর এটা 4 মিলি বেলজিয়াম রডের ভিতরে 1 ইঞ্চি অ্যাঙ্গেল সব কিছু ঠিক আছে কিন্তু দাপড়িটার ওয়েটটা অনেকটা কম দাপড়িটার ওয়েটটা আছে 160 কেজি চাল ট্রে উপরে চাল আর নিচের ট্রে বাদে শুধু দাপড়িটা 160 কেজি প্রতি কেজি আমরা 150 টাকা করে বিক্রি করি আগের রেট বর্তমানে যে রেট আগেরটা আমরা আগের রেটেই বিক্রি করি এই যে ব্যাক সাইডটা এখান দিয়ে ট্রেটা ধাক্কা দেবো ওই সাইডে যায় ট্রেটা একটা দেবো উল্টি পড়ার কোনো সম্ভাবনা নেই ঈদের পরে আসলে আমি আজকে এই একটা মালে আমার আগের করা ছিল এই মালটা রং করা হয়েছে ঈদের পরে আমি এখনও কোনো কাজ করি নাই নতুন কাজে হাত দিই নি কারণ আমার ঘরটা এখনও একটু ভিজা আছে কারেন্টের কাজ করি তো ঘরটা ভিজা সব রেডি করছি বিয়ে মুছে পরিষ্কার করছি কাজ শুরু করবো এই যে আমি মালগুলো এখনও তুলে রাখছি বৃষ্টি করতে আছে এক ঘন্টা বৃষ্টি হলে আমাদের এই লোকটা পানি দিয়ে নেবে এই পানির সমস্যাটা আশা করি থাকবে না হয়তো আর 10-15 দিন কষ্ট করা লাগবে মানে যে সমস্যাটা আসলে এটা সমাধান হয়েছে
তো ঘর এখন কাঁচা, ঈদের পরে দোকান খুলছি, যেহেতু একটা মাল ঈদের আগে ছিল, এই হিসাবে মালটা রং করা কমপ্লিট ভিডিও করলাম। এই জন্যই অনেকেই ভাবতেছেন যে আমি কাজকাম ধরি না, আমার কোনো আপডেট নেই। আসলে আমার কোনো আপডেট নেই, আমার ঘরে পানি, ঘরটা এখনও ভিজা। কারেন্টের কাজ যেহেতু আমরা একটু রিক্স, এই জন্য আমরা পানি করতে কাজগুলো করতে পারি না, আমি করবো না। কারণ একটা মানুষের জীবনের থেকে আমার কাজ বেশি না, একটা মানুষের জীবনটা নয়। তো আশা করি আপডেটের পরে আপনারা কন্টিনিউ আপডেট পাবেন। আমারও পানির সমস্যা সমাধান হয়েছে, দোকানও শুকিয়ে গেছে। এই দাবিটা চতুর্থ সাইডটা আপনাদের দেখায়, ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। দেখো চতুর্থ সাইড, এখানে এই চালের বাসটা করাতে চালের পানিটা কিন্তু এখানে একটা ড্রেন, এখানে একটা ড্রেনের মতো পানিটা ছিটকে পড়বে না। পানিটা যে কোনো একদিকে একটু ডাল তুললে পানিটা একদিকে যাবে, পুরোটাই ড্রেন। এখানে ঈদের আগে যে রং করা মালগুলো পানিতে ভিজে, মালগুলো বেশ কালার হয়ে গেছে। মালগুলো রং করা মাল পানিতে ভিজে, যেগুলো রং করা মাল সব পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। আমি মাল কোথায় রাখছি, প্রায় 3 হাত দূরে মাল উঠে রাখছি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।